তো আজকে আমরা দেখবো যে কিছু ডিজাইন প্রিন্সিপালস। তো আমাদের সবকিছু আমরা যখন হচ্ছে ম্যাথ শিখি বা কোনো কিছু শিখি, তার আগে আমরা তার আগে আমরা কিছু প্রিন্সিপালস গুলো শিখে নিই। যেখানে 1+1 হয়, কিভাবে 2+4 হয়, এগুলো সবাই আমরা হচ্ছে শিখে নিই ছোটবেলা থেকে। সেম ভাবে আমরা যখন ডিজাইন করতে যাব, আমরা ডিজাইনের কিছু প্রিন্সিপালস আছে। এসব যদি আমরা না জানি, আমরা কখনো হচ্ছে ভালো একটা ডিজাইন করতে পারবো না। তো আপনারা যখন কোনো ভালো ডিজাইন দেখবেন, সবগুলো দেখবেন যে সব সব সময় ডিজাইন গুলো কিন্তু হচ্ছে এই প্রিন্সিপাল গুলো মেনে রাখে, মেনে ডিজাইনটা করে। আমি ফার্স্টে dribble.com এ যাই। তো সবাই ওয়েবসাইটটাও মনে রাখবেন, dribble.com। এটা আপনাদের একটা রিসোর্স প্যানেল, dribble.com। তো আমি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা এটাকে গ্রুপে শেয়ার করে দিন। dribble.com। মেহরুন আপু, কাইন্ডলি এটা একটু নোট নিয়েন। আচ্ছা, তো আমার ফার্স্টে dribble.com এ যাবো। dribble.com এ গিয়ে আমরা সবাইকে যদি আচ্ছা আপনাদের, আচ্ছা ড্রিবল, আচ্ছা ড্রিবলে এখন আপনারা সবাই সাইন আপ করতে পারবেন না, কারণ ড্রিবলে এখন হচ্ছে লগ ইন করা ঝামেলা। সেটা আমি দেখিয়ে দিব না যখন আমরা হচ্ছে আমাদের পোর্টফোলিও ক্লাস নিব। আচ্ছা, তো হচ্ছে আমি সবার আগে একটা ইউআই তে যাই। সাপোজ আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েব ইউআই সার্চ করব। এখান থেকে আমরা একটা সিম্পল দেখে একটা ডিজাইন সিলেক্ট করব। মাইকটাকে অফ করে রাখেন। আচ্ছা, আমার নেট স্লো। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ডিজাইন সিলেক্ট করি, যেটা কি আচ্ছা, এই যে পেয়ে গেছে। তো আমি এখান থেকে ডিরেক্ট শুধু হচ্ছে কপি করে আনবো। এই যে দেখেন, কপি ইমেজ। কপি ইমেজ করে আমাদের ফিগমা ফাইলে আসবো, ফিগমা ফাইলে এসে শুধু কন্ট্রোল ভি দিব, পেজ দিব। দেখেন আমাদের ডিজাইনটা চলে এসেছে। আচ্ছা, আমাদের এত কিছু লাগবে না, যেহেতু আমরা ডিজাইন প্রিন্সিপালস গুলো পড়বো। আমরা শুধু হচ্ছে হিরো সেকশনের ওভারঅল ডিজাইনটাকে আমাদের প্রিন্সিপাল গুলো মেনে রাখে নাকি মেনে রাখে না, সেটা আমরা ফার্স্টে দেখবো। আচ্ছা, তো সবার আগে আমাদের ডিজাইন করার ছয়টা কিছু প্রিন্সিপাল আছে। তো সেই প্রিন্সিপালস গুলো কি কি? তো ফার্স্ট হচ্ছে আমাদের আছে হচ্ছে স্কেল, তারপর কি আছে, অ্যালাইনমেন্ট আছে, তারপর কালার আছে, কন্ট্রাস্ট আছে, টাইপোগ্রাফি আছে, আবার আর হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি আছে। কিন্তু আমরা সবগুলো আছে ওয়ান বাই ওয়ান সবগুলা একটু চেক করব। সবার আগে আমরা এগুলো একটু লিখে ফেলি, যেন আপনার জন্য একটু ইজি হয়। আচ্ছা, তো সবার আগে হচ্ছে আমাদের স্কেল। ল্যাপটপ কাজ করছে না। এই ফিগমা এখন অনেক বেশি বা ভারী সফটওয়্যার হয়ে গেছে, তো তাই হচ্ছে এখন করতে মানে হচ্ছে যদি আপনাদের যদি 8 জিবির কম থাকে, কি বলে হচ্ছে ল্যাপটপ থাকে, তখন কিন্তু মানে হচ্ছে, সরি, র্যাম যদি 8 জিবির কম হয়, তখন কিন্তু আপনাদের অনেক বেশি ল্যাগ করবে। আর এখন কাজ করা একটু কঠিন হয়ে যাবে। হ্যাঁ, 8 জিবি এখন সাপোর্ট করে না। এখন মিনিমাম হচ্ছে 16 জিবি হলে বেটার হয়, যেহেতু আমি যে পিসি নিয়ে ক্লাস করে, তখন হচ্ছে আমার সমস্যা নেই, ল্যাপটপ দিয়ে নিলে হচ্ছে একটু ঝামেলা করে।
মানে 8 জিবিও অনেক বেশি কম হয়ে গেছে এখন। আচ্ছা যাই হোক, আমি আপনাদের ফাইলটা আমার ইয়ার থেকে নিয়ে আসি। অটো কাজ করতেছে, এটা দিয়ে বিরক্ত লাগতেছে। আমি কই ঢুকে গেলাম আচ্ছা, তো আমরা লিখে ফেলি। ফার্স্ট হচ্ছে স্কেলিং, তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট, স্পেসিং, কালার অ্যান্ড কন্ট্রাস্ট, তারপর আছে টাইপোগ্রাফি, সবার আছে ভিজুয়াল হায়ারার্কি। আচ্ছা, তো এই 6টা হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপালস। তো আমরা যখন ডিজাইন করব তখন আমরা সব সময় হচ্ছে এই 6টা প্রিন্সিপালকে মেনে আমাদের ডিজাইন গুলোকে ডিজাইন করব। এগুলো একটু বড় করে দিলাম আর এগুলো লিখে দিই, এগুলো হচ্ছে আমাদের ডিজাইন প্রিন্সিপালস। আচ্ছা, তো এই যে দেখেন এটা কিন্তু এখনকার মডার্ন ডিজাইন। আর আমি আগে একটু একটু পুরানো বা 90s কিছু ইয়ে নিয়ে আসি, ওয়েবসাইট গুলো নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য কম্পেয়ার করতে একটু ইজি হবে। একটু ওল্ড ওয়েবসাইট গুলো, তো ওল্ড ওয়েবসাইট গুলো 90s দিলে একটু ইজি হবে। এটাকেই ধরেন। আচ্ছা, দেখেন আমরা একটু কম্পেয়ার করব। আচ্ছা, তো দেখেন এগুলো কিন্তু আগের একটু ওয়েবসাইট গুলো ছিল। তো আপনি যখন আগের ওয়েবসাইট গুলো দেখবেন, দেখেন এখানে হচ্ছে আমাদের মেইন ফোকাস কোনগুলো, আমরা এখানে কিন্তু ফোকাস কিন্তু আমরা রাখতে পারি না আমাদের ডিজাইনের মধ্যে। তো এখানে দেখেন এখানে সবকিছু একসাথে হচ্ছে কি কনজাস্টেড, একটার উপরে একটা ওভারল্যাপ করতেছে। তো এখানে আমরা কিন্তু একটু কনফিউজ যাই আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশনটা কোথায় পড়বে। আমি আমার ফার্স্টে এই পেজ এই জায়গায় কনসেন্ট্রেশন দিব, নাকি আমি এই জায়গায় কনসেন্ট্রেশন দিব, নাকি আমার মেইন ফাংশনালিটি কোনটা, আমরা এখানে কিন্তু এই ডিজাইনে দেখলে কিন্তু আমরা কিন্তু হারাই ফেলি, তাই না? এখানে যদি আপনি এসে যদি কখনো যদি ল্যান্ড করেন এই ওয়েবসাইটে, আপনি কিন্তু খুঁজে পাবেন আপনি যেটা যাচ্ছেন। সাপোজ একটা আপনি ট্রাভেল ওয়েবসাইট খুঁজতেছেন, তো ট্রাভেল ওয়েবসাইটে আপনাদের মেইন মেইন ফাংশনটি বা মেইন কাজটা কি? আপনি কি করবেন, একটা ফ্লাইট বুক করবেন, ফ্লাইট বুক করে সেটা টিকেটের প্রাইস দিবেন, টিকেটের প্রাইস দিয়ে আপনি হোটেল রিজার্ভেশন করবেন, বা হচ্ছে কিছু বা হচ্ছে আপনি কোন এয়ারপোর্টে নামবেন, কতক্ষণ ট্রানজিট থাকবে, বা হচ্ছে কতক্ষণ আপনাদের ডিলে হতে পারে, এইসব ইনফরমেশন আপনারা জানতে আসবেন। বাট আপনি যদি ফার্স্টে এসে এরকম একটা হিজিবিজি একটা হচ্ছে ওয়েবসাইট দেখেন, যেখানে হচ্ছে ফন্ট সাইজ গুলো অনেক ছোট, টাইপোগ্রাফি অনেকগুলো, কালার কিন্তু অনেকগুলো কম্বাইন করে, আপনি সেন্টার অফ অ্যাট্রাকশনটা বুঝতে পারতেছেন না, আপনার এখানে হায়ারার্কিটা নাই, আপনি এখানে কি আপনাদের মেইন কি জিনিসটা এটা আপনি এখানে বুঝতে পারছেন না। বাট অন দা আদার হ্যান্ড, এখানে এসে যদি আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন,
আপনি কি করবেন, ফার্স্টে কি করবেন, এই ইমেজটাকে পড়বেন। ইমেজটাকে পড়ার পর আপনি কি করবেন, এই যে আপনাদের হচ্ছে এই ওয়েবসাইটের এই যে ইয়াতে আসবেন, কি বলে হচ্ছে, কি বলছে, বাটন। আপনার বাটনে কি বাটনের কি কাজ, আপনার তারপর সেন্টার অফ অ্যাট্রাকশন আসবে বাটনে। এরপর আপনি কি করেন, এই যে সবচেয়ে বড় টেক্সট, দেখেন এখানে সবচেয়ে বড় টেক্সটের মধ্যে কোনটা, এই যে এটা কিন্তু বড় টেক্সট। তার মানে কি আমি ডিফাইন করে দিচ্ছি কি, আমাদের এইটার পড়া থেকে আমার কোনটা পড়া বেশি ইম্পর্টেন্ট, আমার পড়া বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই পার্টটুকু। এই পার্টটুকু ইম্পর্টেন্ট বলেই তো আমি এটাকে কি করেছি, বড় করে দিয়েছে, বোল্ড করে দিয়েছে, একটু হচ্ছে কি ঠিক করে দিয়েছে, তাই না? তারপর কি, আমরা কি এই জায়গায় আমাদের ন্যাভিগেশন বারে এই জায়গায় আমাদের অত বেশি ফোকাস আসবে না, আমাদের ফোকাসটা কই চলে যাবে, আমাদের ফোকাসটা করে যাবে গা এই যে এই বাটনে। তো তার মানে কি, আমরা এখানে বাটনটাকে এমন ভাবে রেডি করেছি, কারণ কি এগুলা যদি আমাদের অ্যাট্রাকশনে পড়ে যায়। বাট আপনি যদি এখানে এসে আপনি এখানে বাটন কোনটা আপনারা কিন্তু এখানে কিন্তু খুঁজে পাবেন না। দেখেন আপনি যদি এখানে এসে যদি আপনি যদি অ্যাট্রাকশন যদি খুঁজতে চান, আপনি এখানে বাটন কোনটা, আপনি এই বাটনটা খুঁজে পাবেন না। তারপর এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে আপনার যদি এই যে এখানে এসে যদি দেখেন, এখানে যে গ্যাপিংটা আছে, এই যে মার্জিনাল গ্যাপিং, এই মার্জিনাল গ্যাপিং এর কারণে আপনাদের কি ডিজাইনটা কিন্তু একটা লিনিয়ার ফোকাসে চলে এসেছে। আপনি এ বরাবর কিন্তু ডিজাইনটা কি চোখে দেখবেন, এ বরাবর আর এ বরাবর। বাট আপনি যদি এই যে দেখেন, এখানে দেখেন, এখানে কিন্তু আপনার কোনো মার্জিন নাই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডিজাইন করা শুরু করেছে। যদি দেখেন এখানে একটা, এখানে ডিজাইন করেছে, দেখেন এখানে ডিজাইন আছে, আবার এ পাশ থেকে এই যে এখানে দেখেন একটা ডিজাইন আছে, বা হচ্ছে একটা শেপ আছে, বা হচ্ছে ইএল টেক্সট আছে। তারপরে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু একসাথে দুইটা বাটন করা আছে। এই যে দেখেন আমরা এখানে কি বুঝতে পারছি, ইউ ক্যান ফাইন্ড আ কার্ড আর কি অ্যাপ্লাই আ কার্ড কোড। কোড মানে কি, মানে হচ্ছে এখানে কেউ যদি কার্ড যদি লাগেও এখানে কি করতে পারে, চাইলে হচ্ছে পোস্ট করতে পারে। আবার এখানে কি বলছে, ওইখানে ইউ ইউ ক্যান ফাইন্ড আ কার্ড। তার মানে কি এটা আমার দুটা বাটন, আমি আমি যদি দুটা বাটন আমার দরকার হয় আমার ডিজাইনের মধ্যে, আমি এই দুটাকে এইভাবে রেখে দিব। আমার এখানে কিন্তু বুঝতে পারছি না আমার কোন বাটনে আমি ফার্স্টে ফোকাস করব। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি একটা প্রাইমারি বাটনটাকে যদি একটা যদি হচ্ছে আমার যে বাটনটাকে আমার বেশি ফোকাস করা দরকার, সেটাকে যদি একটা ফিল কালার করে দিই, আর যেটা একটু আমার পরে মানে হচ্ছে এই একটা সেকেন্ডারি বাটনে ক্রিয়েট করে দিই যেটা আমার একটু কম ফোকাস লাগবে, মানে ওটাতে না গেলেও হয়, সেটাকে যদি আমি একটু মানে হচ্ছে ডিফারেন্ট কালার বা হচ্ছে একটা লাইট কালার বা একটু স্ট্রোক কালার করে দিলে, তাহলে কি তাদের জন্য একটু ইজি হবে না বুঝতে। এখান থেকে দুইটা কিন্তু আমার বাটন, বাট আমার এখানে ফোকাসে কোনটা আসতেছে, ফোকাস আসবে এই যে এটা। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে ওয়েল একটা একটা গ্যাপিং এর মধ্যে রেখে দিয়েছি, মানে হচ্ছে আমার পরে যে আমার অ্যাট্রাকশনটা যদি হচ্ছে এই বাটনের মধ্যে পড়ে, রাদার দেন আমার এখানে এত কিছু একসাথে যদি আমরা কনজাস্টেড যদি না ফিল করি। তাই হচ্ছে আমাদের ডিজাইনের যখন আমরা ডিজাইন গুলো করবো, আমাদের এই প্রিন্সিপালস গুলো মেনে ডিজাইন করতে হবে। আচ্ছা, তার আগে তার জন্য আমরা কি করব, আমরা নিজের একটা ডিজাইন ড্র করব। ডিজাইন ড্র করার পর আমরা এখানে দেখবো আমরা কি আসলে এই ডিজাইন গুলোকে মেনটেন করি নাকি মেনটেন করি না। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এই যে স্পেসিংটা, স্পেসিং ডেটা দিয়ে আমরা সবার আগে শুরু করব। তো সবার আগে আমরা কি করবো, একটা আর্টবোর্ড নিব। এটা র্যান্ডম একটা আর্টবোর্ড, কোনো হচ্ছে মেজারমেন্ট নাই। আচ্ছা, সাপোজ এখানে এই যে এখানে যে লেখাটা আছে আমরা এটাকে লিখে ফেলবো, ইমপ্রুভ ইউর স্কিলস উইথ অপক্স। আচ্ছা, তো আমাদের ফার্স্ট প্রিন্সিপাল বলতেছে আমরা আমাদের ডিজাইনের মধ্যে একটা মিনিমাম স্পেসিং রাখবো। আচ্ছা, তা আমরা যদি হচ্ছে আমাদের এই যে যে টেক্সট আছে, আমরা যদি আমার টেক্সটটাকে যদি এখান থেকে লেখাটা শুরু করি, সাপোজ এখান থেকে, আমরা কোনো গ্যাপিং দিলাম না। আপনারা বলেন, আপনি যখন সাপোজ একটা একটা নতুন ওয়েবসাইট, সাপোজ আপনারা একটা নতুন ওয়েবসাইট খুললেন বা হচ্ছে নতুন একটা ওয়েবসাইটে ল্যান্ড করলেন। আমি যদি প্রেজেন্টে যাই, সাপোজ আপনারা হচ্ছে একটা নতুন একটা ওয়েবসাইট,
আর ওয়েবসাইটে ল্যান্ড করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে ডিজাইনটা করেছেন, আপনার যে ডিজাইনটা এসেছেন এই ডিজাইনটা একদমই রাইটে একদম ইয়া করা, মানে হচ্ছে লেগে লেগে আছে, অনেক কনজাস্টেড, মানে একদম রাইট পাশে পুরো লেগে আছে। আপনার কি এখান থেকে এসে কি এইটা কি একদম ফোকাসে পড়তেছে আপনাদের? আচ্ছা, এখানে যেহেতু পুরো লেখাটা আছে, লেখাটা কিন্তু ফোকাসে পড়ার কথাই। বাট সাপোজ আপনার একটা ওয়েবসাইট, এখানে অনেক কিছু আছে, ব্লা 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 অনেক কিছু আছে, বাট আপনারা যদি হচ্ছে এই এই ইয়াতে ওয়েবসাইট আছে, যদি একদমই এই বরাবর যদি কোনো হচ্ছে ইয়ে দেখেন, টেক্সট দেখেন, আপনাদের পড়তে কি সুবিধা হবে? আপনারা বলেন। সচরাচর এরকম দেখলে আমরা ফোকাস করি না বা অসুবিধা লাগে বা একটু কেমন জানি লাগে। রাইট। হ্যাঁ। তো আমরা তাই হচ্ছে, আমরা যখন ফার্স্ট ক্লাস আমি বলেছিলাম, আমাদের যখন আমরা ডিজাইন করব, সবার আগে আমরা কি করব, আমরা একটা মার্জিন নিয়ে কাজ করব। এই মার্জিনের কাজটা কি? এই মার্জিনের কাজটা হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে একটা হোয়াইট স্পেস ক্রিয়েট করা। এই যে দেখেন, আমরা যদি এই বরাবর একটা মার্জিন রেখে দিই, সাপোজ এই যে এই বরাবর একটা মার্জিন রাখি, এই বরাবর যদি আমরা একটা মার্জিন রেখে যদি ডিজাইনটা করি, এই দুই পাশে যদি কিছু গ্যাপিং নিয়ে যদি আমরা ডিজাইন করি, অটোমেটিক আপনারা দেখেন আপনাদের কিন্তু আগের থেকে বেশি ফোকাসে কিন্তু এটা কিন্তু এই টেক্সটটা কিন্তু চলে এসেছে। আমরা রাইট, যদি একটা গুড দুইটাকে যদি ফোকাস বরাবর পয়েন্ট যদি আসছে রেখে এখন। যদি ইয়ে করি, এখন হচ্ছে আপনার মাইক অন করেন না, যখন আমি আজ করব আপনাদেরকে বলবো তখন আপনারা করবেন। আপনারা যে দুইটা দেখেন, এই দুইটাকে আলাদা আমি রেখে দিই, দুইটাকে আলাদা একসাথে রেখে দিই। এটা নেটের প্রবলেম নাকি এতে প্রবলেম আছে তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা আমরা যদি এখান থেকে এসে যদি এই দুটোকে আমরা যদি টেস্ট করি, আপনারা যখন এই যে ডিজাইনটা যখন আপনারা হচ্ছে ভিজুয়ালাইজ করবেন, যখন আপনারা হচ্ছে নিজেরা দেখবেন, তখন আপনারা একটু নিজেরা হচ্ছে ইয়া করবেন, একটু কম্পেয়ার করবেন আমি যেটা বলেছি সেটা ঠিক আছে নাকি ঠিক নেই। দেখেন ফার্স্ট আমরা কি করলাম, আমরা একটা হোয়াইট স্পেস নিয়ে কাজ করলাম, আমার যে ডিজাইনের মধ্যে কিছু গ্যাপিং আছে। বাট আমি যখন এই ডিজাইনটা যখন সেম জিনিসটা আমরা দেখবো কোনো গ্যাপিং ছাড়া, তখন আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি ফোকাসে আছে? আপনি যখন এটা যখন দেখবেন পুরো হোয়াইট বোর্ডটা কিন্তু আপনাদের চোখে চলে আসতেছে। বাট এটা যখন দেখবেন তখন আপনাদের কি পুরো এই ওভারঅল টেক্সটাই আপনাদের চোখে সবার আগে প্রথমে পড়বে। কারণটা কি, আমাদের গ্যাপিং এর সাথে আমাদের ইয়া টেক্সটের অনেক বড় একটা হচ্ছে ইয়ে আছে, রিলেশন আছে। যখন আমাদের গ্যাপিং এর মধ্যে কোনো কিছু থাকে তখন কিন্তু আমাদের এটা চোখে বেশি পড়ে। আপনি যখন দেখবেন একটা সাদা কাগজের মধ্যে আপনি যে একটা শুধু ছোট্ট একটা গোল আঁকবেন, ওটা বেশি আপনাদের অ্যাট্রাকশন ইয়া করবে। মাঝখানে যদি রাখেন, মাঝখানে যদি ডিজাইনটা যদি একটা গোল আঁকেন, সেটা বেশি আপনার ফোকাস আসবে, রাদার দেন আপনি যেটা এক কোনায় যদি একটা গোল আঁকেন, দেখবেন যে আপনাদের অত বেশি ফোকাসে আসবে না। তাই হচ্ছে আমরা যখন ডিজাইন করবো আমাদের স্পেসিং দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এই পেজে আসে, এই যে দেখেন, আমরা যদি এই পেজে এসে যদি এখানে যদি খেয়াল করি, শুধু আমাদের গ্যাপিং বলতে কিন্তু আমাদের রাইট আর লেফট থেকে শুধু গ্যাপিং নেই। এই যে দেখেন, আমরা যদি এই পাশ থেকে এই পাশে একটা গ্যাপিং আছে, এই যে স্পেসিং আছে, দেখতে পাচ্ছেন? তারপরে উপর থেকে একটা স্পেসিং আছে, এই যে উপর থেকে এত একটা স্পেসিং আছে। আবার কি, এখান থেকে এই যে আমাদের যে H1 ট্যাগ বা হচ্ছে হেডার থেকে এই যে প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে একটা গ্যাপিং আছে। আবার প্যারাগ্রাফ টেক্সট থেকে আমাদের বাটনের একটা গ্যাপিং আছে। আবার দেখেন আমাদের যে প্যারাগ্রাফ, আবার যে হেডার আছে, হেডার থেকে আমাদের ইমেজেরও একটা কি আছে, গ্যাপিং আছে, কত বিশাল গ্যাপিং। তার মানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের মধ্যে অনেক বেশি বেশি গ্যাপিং লাগবে, অনেক বেশি গ্যাপিং লাগবে। আবার বেশি মানে হচ্ছে অনেক ভাস্ট না, মানে হচ্ছে আমাদের পুরো ডিজাইনটা খালি রেখে দেবো তা কিন্তু না। আমাদের ডিজাইনে আমাদের মিনিমাম কিছু গ্যাপিং রাখবে, যেটা আমাদের
ভিজুয়ালাইজেশনকে একদম অন পয়েন্ট, অন অন টার্গেটে নিয়ে আসবে। ক্লিয়ার? তো আমাদের ডিজাইনে যখন আমরা ডিজাইন করব, আমাদের মাস্ট কিছু স্পেসিং নিয়ে কাজ করতে হবে। আমাদের ডিজাইনে যদি স্পেসিং না থাকে, আমাদের ডিজাইন কখনো হচ্ছে ফ্রুটফুল হবে না, মানে হচ্ছে ভালোই দেখাবে না। তো আমাদের ডিজাইনকে যদি আমাদেরকে যদি সুন্দর করতে হয়, সবার আগে মনে রাখবেন আমাদের ডিজাইনে সবসময় একটা মিনিমাম স্পেসিং থাকতে হবে। তো মিনিমাম স্পেসিংটা কি, এটা আমি আপনাকে হাতে কলমে দেখাতে পারবো না। এটা আপনার ইন্টুইশন, আপনাদের হচ্ছে নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। আমার কতটুকু গ্যাপিং দিলে কোনটা ভালো হবে, কোন মানে হচ্ছে কোন জায়গায় 100 পিক্সেল গ্যাপিং দিলে ভালো হবে, কোন জায়গায় 200 পিক্সেল দিলে গ্যাপিং ভালো হবে, কোন জায়গায় 48 পিক্সেল দিলে গ্যাপিং দিলে ভালো হবে, এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না। বাট আপনাকে দেখা দিতে পারবে এতটুকু দিলে এত ভালো হবে। বাট এই টাস্কটা করতে হবে আপনাকে, কতটুকু দিলে কত বেশি ভালো হবে। তো আমি আজকে একটা আমাদের ইয়ার জন্য ডিজাইন করেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমাকে কেউ বলে দেয় না যে আমাকে এত পিক্সেল গ্যাপিং দিতেই হবে। বাট এটা আমি কিভাবে করেছি, এটা আমি ডিজাইন প্র্যাকটিস করতে করতে করেছি। তার মানে কি, আপনাদের যদি ডিজাইন যদি হচ্ছে একদমই ভালো মতো শিখতে হয়, আপনাদেরকে কি করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তো প্রথমে আপনাদের ডিজাইন দেখে দেখে প্র্যাকটিস করে স্পেসিং গুলো একটু ভালো মতো বুঝতে হবে। কোন জায়গায় ওরা কম গ্যাপিং দেয়, কোন জায়গায় বেশি গ্যাপিং দেয়, সেটা আপনাদেরকে এই যে ডিজাইন গুলো প্র্যাকটিস করতে হবে। এই যে এখন থেকে আপনাদের যে ডিজাইন গুলো আমি হচ্ছে করাবো, সেখান থেকে আপনারা শুধু দেখবেন। আমি খালি আপনাদেরকে কপি ডিজাইন করবো। কেন কপি ডিজাইন করাবো? কপি ডিজাইন করাটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্যাপিং গুলো শেখা। আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে, এখানে আমি মার্শাল্লাহ, এখানে হচ্ছে অনেকে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারে, হাতে ড্র করতে পারে, ইয়াতে ড্র করতে পারে। বাট আপনাদের এখানে মেইন সমস্যা হচ্ছে আপনারা কিন্তু গ্যাপিং, মানে যে সবাই এখানে, আমি মোস্ট অফ দ্য মানে হচ্ছে আপনারা যে স্টুডেন্ট আছে, আপনারা সবাই আমি এখানে বলতে পারবো যে আপনারা সবাই হচ্ছে মানে হচ্ছে যে জায়গায় আটকাবেন সেটা হচ্ছে স্পেসিং। আপনারা অনেক বেশি স্পেসিং দিয়ে দিবেন আর অনেক কম স্পেসিং দিবেন। আপনারা সবাই হচ্ছে এই স্পেসিং নিয়ে হচ্ছে সবাই হচ্ছে অনেক মানে হচ্ছে ভুগেন এই যে ডিজাইন ডিজাইন সেক্টরে। কারণ হচ্ছে আপনারা হচ্ছে বুঝেন না আমি কোন জায়গায় কেমন স্পেসিং দিলে আমারটা ভালো হবে। তো এখানে আপনাকে কেউ কোনদিন বলে দিতে পারবে না যে আমার কত পিক্সেল গ্যাপিং দিলে অনেক বেশি সুন্দর লাগবে। এটা অ্যাকচুয়ালি গেস আর যে ইন্টুইশন, আমার এখানে দিলে হবে না দিলে হবে। এটা ইটস অল আপ টু ইউ, আর এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি ডিজাইন প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি এটা অত ভালো বুঝবেন স্পেসিংটা। তো আজকে আমার ডিজাইনটা আমি দেখাই। সবার আগে আমি কি করেছি, সবার আগে আমি ডিজাইন করেছি, সবার আগে আমি গ্যাপিং নিয়েছি। দেখেন গ্যাপিং এর পর আমার এই যে হেডার থেকে আমার এখানে কতটুকু গ্যাপিং আছে এটা আমি নিজে জানি না, বাট একটা মিনিমাম গ্যাপিং আছে। দেখেন একটু বরাবর একটা মিনিমাম গ্যাপিং আছে, দেখেন 135 পিক্সেল। এখানে যেমন 135 পিক্সেল হতে হবে, এটা কিন্তু কারণ ম্যান্ডেটরি না। দেখেন আবার এখান থেকে এটা কিন্তু আবার 135 পিক্সেল গ্যাপিং না, এটা 180। এটাই বলতেছি, তো আমাদের এখানে সব জায়গায় যে আমাকে মানে হচ্ছে 200 পিক্সেল, 180 পিক্সেল এরকম যে গ্যাপিং থাকতে হবে তা কিন্তু না। এখানে হচ্ছে আসলে বেসিক্যালি যা ম্যাটার করছে আপনি কতটুক গ্যাপিং দিলে আপনার ডিজাইনটা সুন্দর হবে, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনাদের কাছে যদি মনে হয় 50 পিক্সেল বা 60 পিক্সেল দিলেই যে ভালো হবে, সেটা তাহলে ভালো হবে। তো এটা আপনার গেসের উপর আর আপনার হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে স্পেসিংটা। তো আপনারা যখন ডিজাইন করবে স্পেসিংটা সবার সবার আগে ফ্যাক্টর রাখবে স্পেসিংটা। আমি স্পেসিং উপর এত বেশি ফোকাস কেন দিতেছি, কারণ হচ্ছে আমি এতগুলো ব্যাচ নিয়েছি, আমি জানি যে আপনারা সবচেয়ে বেশি আপনারা ভুল করেছে কালার আর হচ্ছে স্পেসিং এর উপর। আমি বলি আপনার হচ্ছে কখনো হচ্ছে এই জিনিসটা ভুল করবেন, স্কেলিং নিয়ে কখনো ভুল হবে না, অ্যালাইনমেন্ট দিয়ে আপনাদের কখনো ভুল হয় না, আপনাদের হচ্ছে টাইপোগ্রাফি নিয়ে ভুল হয় না, হায়ারার্কি নিয়ে আপনাদের ভুল হয় না, আপনাদের ভুল হয়েছে স্পেসিং আর কালারটা নিয়ে। এটা হচ্ছে আমি বলবো আপনার যখন ডিজাইনটা করবেন, তখন তার জন্য আপনাদেরকে কিছু ডিজাইন গুলো অনেক বেশি দেখতে হবে। আপনারা যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আপনারা হচ্ছে যে ডিজাইন গুলো বুঝতে পারবেন কি কে কে কোন হলে সুন্দর হয়। মানে যে কোট মানে যে অনেক সময় দেখবেন, এই যে দেখেন আমি যে এই যে আমার যে ডিজাইনটা করেছি, দেখেন দুটার মধ্যে অনেক বেশি গ্যাপিং দিয়েছি, তার মানে কি তাও কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে, দেখতে খারাপ দেখাচ্ছে না। বাট আপনারা যেটা নিউ 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 ডিজাইনার, আপনারাও কিন্তু সেম জিনিসটা করতে যাবেন, তখন দেখবেন আপনাদের কাছে জিনিসটা ভালো লাগতেছে না। কারণ কি, এই যে স্পেসিংটা আসলে হচ্ছে আপনাদের ওভারঅল ডে বাই ডে যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস উপরে থাকবেন, দেখবেন অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। তো এটার জন্য আপনারা ফার্স্ট যখন ডিজাইন করবেন, ডিজাইনটা একদম হুবাহু করার ট্রাই করবেন, একদমই হুবাহু। এখানে যতটুকু গ্যাপিং দিয়েছে আমি যেভাবে রুলার টেনে নিয়েছে, রুলার টেনে টেনে কতটুক গ্যাপিং দিয়েছে, কতটুক মেজারমেন্ট নিয়েছে, এবার মেজারমেন্ট নিয়ে নিয়ে কাজ করবেন। দেখবেন একটু মেজারমেন্ট নিয়ে নিয়ে কাজ করলে দেখবেন আপনাদের আল্লাহর রহমতে কোনোদিন হচ্ছে স্পেসিং নিয়ে আর ইয়া হবে না, সমস্যা হবে না। কারণ আপনার আমি জানি আপনারা অনেক ভালো ডিজাইন করতে পারবেন, বাট স্পেসিং নিয়ে যখন আরো বেশি ইমপ্রুভ করবেন, দেখবেন আপনাদের ওভারঅল কোয়ালিটিটা অনেক বেশি বেটার হয়ে যাবে। তাই হচ্ছে আমি সবসময় আমার যতগুলো ব্যাচ শুরু হয় আমি সবসময় বলে হচ্ছে ফোকাস রাখি হচ্ছে স্পেসিং এর উপরে। আপনারা হচ্ছে
এই যে ইমপ্রুভ ইউর এই যে যে হেডার আছে, আপনারা কি করবেন, হেডারটা একদমই উপরে, এই যে আমার ন্যাভিগেশন বার আছে, নাভিগেশন বারের সাথে হচ্ছে করে দিবেন, ডিজাইনটা করে দিবেন। না হলে হচ্ছে অনেক বেশি গ্যাপিং নিয়ে নেবেন। আপনার ডিজাইনটা রাখবেন এরকম, না হলে হচ্ছে এই যে এরকম, মানে এই যে এতটুকু গ্যাপিং দিয়ে দিবেন। আপনাদের কাছে মনে হচ্ছে আমি অনেক সিলি ম্যাটার কথা বলতে, সিলি, এটা সিলি মিস্টেক, আপনার বলছেন না আমি এটা পারবো, এটা কোনো ব্যাপার, আমি তো জানি ডিজাইন কিভাবে করতে হয় না। আমি যেহেতু বলতেছি, তখন আপনি দেখবেন হচ্ছে এই জিনিসটা আপনার যখন ঘুরে ফিরে যখন ডিজাইন করবেন, এই জিনিসটাই আপনারা করবেন তখন। তখন বলবেন যে আচ্ছা, আপনার কাছে মনে হবে আমি তো ঠিকই করেছি, বাট আপনি যখন হচ্ছে ওভারঅল যখন হচ্ছে আপনার ক্লায়েন্টের কাছে যখন হচ্ছে ফিডব্যাক নেবেন, আপনার হচ্ছে যখন আপনাদের হচ্ছে এই যে আপনার যে স্টুডেন্ট, আপনার যে ব্যাচের মধ্যে আছেন, আপনাদের কলিগের কাছে থেকে আপনারা কি করবেন, ফিডব্যাক নেবেন। তখন বলছেন না ভাই আপনার আমার ডিজাইনটা ভালো লাগে না। কেন ভালো লাগে না বলবো যে আপনার এখানে আমি দেখতেছি যে আপনার উপরের সাথে নিচেটা কিন্তু অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছে, মানে গ্যাপিংটা নাই। দেখবেন আপনারা যখন কার থেকে ফিডব্যাক নেবেন, বলবো যে আপনাদের এই যে গ্যাপিংটা নিয়ে যে ফিডব্যাকটা বেশি আসবে, কারণ হচ্ছে আপনাদের গ্যাপিংটা নিয়েই বেশি কাজ করা লাগবে। এটা আমি 95% আমার স্টুডেন্টের মধ্যে দেখেছি, আপনাদের গ্যাপিং এ অনেক বেশি ঘাটতি থাকে। তা হচ্ছে ডিজাইনটা প্র্যাকটিস করাটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একদমই হুবাহু এই যে এরকম রুলার টেনে টেনে, এই যে স্পেসিং মেপে মেপে এভাবে ডিজাইন করবেন, দেখবেন আপনাদের আল্লাহর রহমতে আর কোনো হচ্ছে সমস্যা হবে না, দেখবেন আপনারা আরো বেশি ভালো ডিজাইনারে ইমপ্রুভ করবেন। আচ্ছা, এটা গেলে স্পেসিং, অনেক কথা বলছেন স্পেসিং নিয়ে, তা বোর্ড হয়ে যাচ্ছেন আমি জানি। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন কিন্তু এগুলো খেয়াল রাখেন। আচ্ছা, আপনারা হচ্ছে আর্টবোর্ডে দাগান না, এটা ভুলে হয় আমি জানি, বাট আজকে আর হচ্ছে এটা ওপেন করেন না। অ্যানোটে যে করেছেন তিনি মুছে দেন, এটা হয় মাঝে মাঝে, তাও একটু খেয়াল রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট জিনিসটা কি। আমাদের তিন টাইপের অ্যালাইনমেন্ট আছে, তিন টাইপের। একটা হচ্ছে রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন, আর হচ্ছে লেফট অ্যালাইন। আচ্ছা, এই তিনটে অ্যালাইনমেন্ট আছে। তো আমরা এই যে দেখেন, আমরা যে এই যে টেক্সটটা রেখেছি, এই যে টেক্সট, এই টেক্সটটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইন। লেফট অ্যালাইন মানে কি, আমাদের ডিজাইনের সবকিছু লেফট পাশ থেকে শুরু হবে। এই দেখেন, ইমপ্রুভ ইউর স্কিলস উইথ অপক্স, দেখেন এটা কিন্তু একটা লেফট পাশ থেকে শুরু হয়েছে, এই যে এই পাশ থেকে করে এ পাশে। তো রাইট অ্যালাইন কোনটাকে বলে, আপনারা যারা হচ্ছে অ্যারাবিক, আমরা যে সবাই তো কোরআন পড়েছি, কোরআন কোথা থেকে শুরু হয়, রাইট পাশ থেকে না, ওটাকে বলা হচ্ছে রাইট অ্যালাইন। এই দেখেন এ পাশ থেকে যখন যেটা শুরু হবে সেটাকে বলছে রাইট অ্যালাইন। আর মিডল অ্যালাইন কি, এই যে অ্যালাইনমেন্টটা মিডলে থাকবে, এই যে মাঝখান থেকে শুরু। আচ্ছা, এখন এই অ্যালাইনমেন্ট আমাদের কাজটা কি, এই অ্যালাইনমেন্টের কাজটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। সাপোজ এই যে আপনারা যে ইয়ারটা লিখেছেন, এই যে একটা হেডার লিখেছেন, হেডারের সাথে আপনাদের সবসময় একটা কি থাকবে, প্যারাগ্রাফ টেক্সট থাকবে, থাকতে পারে না থাকতে পারে, এটা ডিপেন্ড করে। বাট সাপোজ আপনাদের ধরলেন এখানে আমাদের কিছু প্যারাগ্রাফ টেক্সট আছে, কিছু প্যারাগ্রাফ টেক্সট আছে, ধরে ধরে নেন। আচ্ছা, কিছু প্যারাগ্রাফ টেক্সট নিয়ে আসে। আচ্ছা, এগুলো আপনাদের জানা লাগবে না আমি কিভাবে এনেছি না এনেছি, এগুলো নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড ক্লাসে রেখেছি, তখন গিয়ে আপনারা জানতে পারবেন। এখন শুধু হচ্ছে যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলোর দিকে ফোকাস করেন। আমি এখানে হচ্ছে প্লাগইন কিভাবে ইউজ করছি, কিভাবে হচ্ছে যে লরেন ইপসনটা আনতেছি, এত কিছু আপনাদের জানা লাগবে না। কারণ হচ্ছে এগুলো নিয়ে আমরা যখন ডিজাইন প্র্যাকটিস করবো, তখন এগুলো নিয়ে আমরা আরো ইন ডিটেলসে কথা বলবো এগুলো নিয়ে। এখন শুধু দেখে যান। আচ্ছা, মানে এটা স্লো, একটু লোড হোক। আচ্ছা,
আচ্ছা, দেখেন আমরা এই যে ডিজাইনটা করলাম, দেখেন আমার এই ডিজাইনের সাথে এই যে এই যে যে হেডার আছে, এই হেডারের সাথে আমি যদি আমার প্যারাগ্রাফ টেক্সটটাকে সেম অ্যালাইনমেন্ট রাখি, মানে যে সেম ডিরেকশনে রাখি, অ্যালাইনমেন্টটা মনে রাখবেন যে ডিরেকশন। আমার সাপোজ হচ্ছে আমার যে ইয়াটা আছে, প্যারাগ্রাফ টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সট আছে, সেটা সেম ডিরেকশন আছে। দেখেন আমার যদি ডিজাইনটা যদি সেম ডিরেকশনে থাকে। আচ্ছা, সব কিছু ডিস্টার্ব করতেছে, তো যাই হোক। আচ্ছা, দেখেন আমাদের যদি প্যারাগ্রাফ টেক্সট আর হেডার টেক্সট যদি একই ডিরেকশনে থাকে, তার মানে কি আমাদের ডিজাইনটা ঠিক আছে, ওকে। বাট সাপোজ আমি এই যে এই জিনিসটা দেখেন রাইট অ্যালাইনে রাখলাম, আর আমার এই প্যারাগ্রাফ টেক্সটটা আমি যদি মিডল অ্যালাইনে রাখি, দেখেন অটোমেটিক আপনাদের পড়তে গেলে আপনাদের কি হবে, দেখবেন হচ্ছে আপনাদের কিন্তু সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু হারায় ফেলবেন। আপনি কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন, এটা কিন্তু আপনার অ্যাট্রাকশনটা কিন্তু হারায় ফেলবেন। বুঝতেছেন? এটা আসতেছেন, আচ্ছা আমি তো এটা ইয়াতে দিয়ে আছি। আহ, এখান থেকে দিতে হবে। আমি পেজ ওয়ানে আছে, তো আমি ছিলাম পেজ টুতে, তাই এই জিনিসটা কেন হয়েছে আমি একটু দেখাই দিই। আমাদের দেখেন আমি এখানে কি দুইটা পেজ ওপেন করেছি। তো একটা ছিল আমার পেজ ওয়ানে, এটা আমি খেয়াল করি নাই, দেখেন এটা ছিল আমার কি পেজ টুতে। এখন দেখেন আমি কি আছে কি পেজ ওয়ানে। তো এখন যদি আমি এই যে এই ফ্রেমটাকে যদি আমি ওপেন করি, তাহলে দেখেন এটা কিন্তু চলে আসবে আমার কি ফ্রেম 8, যে ফ্রেম 8। তো এই জিনিসটা আমি খেয়াল করিনি তখন। আচ্ছা, তো দেখেন এখন যদি দেখেন আমরা যদি সেম জিনিসটা আমরা যদি ফার্স্টের থেকে যদি এটাকে যদি আমি যদি লেফট লাইনে রাখি, তাহলে দেখেন আমাদের পড়তে কিন্তু কোনো অসুবিধা হবে না, আমাদের পড়তে কিন্তু অনেক ইজি হবে। আমি ফার্স্টে এটা করব, তারপরে এটা করব। বাট আমি যখনই এটাকে যদি মিডল অ্যালাইন করে ফেলবো, তখন দেখেন আমি কিন্তু অ্যাট্রাকশনটা আমি হারিয়ে ফেলবো। আমি এটাকেও আগে পড়তে পারি, বাট এটাকেও আগে পড়তে পারি, বাট আমার কিন্তু এখানে আমি যখন এটাকে পড়তে যাব, আমাদের কিন্তু চোখে অটোমেটিক এটা কিন্তু চলে আসবে। অটোমেটিক এটা আমাদের পড়ার সাথে ওভারল্যাপ করে ফেলবে। তাই হচ্ছে আমাদের যখন আমরা যে জিনিসটা মিডল লাইনে রাখবো, সেই জিনিসটা মিডল লাইনে রাখবো। আর যে জিনিসটা রাইটে রাখবো সেটা রাইট, আর যদি লেফটে রাখি তাহলে লেফট। এটা সবসময় মনে রাখবেন। তো আমরা যদি এই রিজনটাকে যদি ফলো করি, দেখেন এই যে যখন এই জিনিসটা যখন মিডল অ্যালাইনে রাখছে, দেখেন সবগুলো কি করেছে মিডল অ্যালাইনে রেখেছে। দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফটা কি করেছে, মিডল অ্যালাইন করে ফেলেছে। আর যখন এই যে ডিজাইনে যখন যে জিনিসটা রাইট অ্যালাইনে রাখছে, জিনিসটা পুরোটাই রাইট অ্যালাইনে রাখছে। বাট দেখেন এখানে কি আছে, মিডল অ্যালাইন আছে, আবার লেফট অ্যালাইন আছে, আবার কি দেখি তো। আর দেখেন এই যে মিডল লাইন আর রাইট লাইন দুটো একসাথে থেকে জগা খিচুড়ি করে ফেলেছে। তো যখন আমরা ডিজাইন করব, আমাদের যদি একটা সেকশন যদি রাইট লাইন রাখি, ওই সেকশনটা রাইট লাইন রাখবো, আর যে সেকশনটা মিডল লাইন রাখবো, সেই সেকশনটা পুরোটাই মিডল লাইন রাখবো। এই যে দেখেন এই সেকশনটা কি হচ্ছে মিডল লাইন, তার মানে মিডল লাইন। আবার কি হচ্ছে, এটা আবার কি হচ্ছে লেফট লাইন, আবার এটা কি লেফট লাইন। তো এইভাবে করে আমাদের অটোমেটিক ডিজাইনটাই চলে আসবে। আমরা যে এই যে কই গেল আমাদের ড্রিবেলের এই যে এটাই তো আছে, ভুলে গেছি। তো দেখেন এই যে পুরো ডিজাইনটা কিন্তু এইভাবে কিন্তু ডিজাইনটা কিন্তু ফোকাস করেছে। দেখেন এই পাঁচটা কি করেছে মিডল অ্যালাইন করে রেখেছে, এই পাঁচটা পুরোটাই মিডল অ্যালাইন করে রেখেছে। এটা কি আবার যে লেফট অ্যালাইন রেখেছে। এভাবে করে আপনি যতগুলো ওয়েবসাইট যখন সার্চ করবেন ড্রিবেলে এসে, এই যে ড্রিবেলে এসে যদি যত ওয়েবসাইট গুলো সার্চ করবেন, দেখবেন ওরা সবগুলো অ্যালাইনমেন্ট গুলো কিন্তু একসাথে মেনে রাখে। মানে যদি লেফট অ্যালাইন হলে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন হলে রাইট অ্যালাইন, দুইটা আবার কিন্তু মিক্স করে না। একটা হলে রাইট অ্যালাইন, একটা লেফট অ্যালাইন, একটা মিডল অ্যালাইন, এভাবে কেউ রাখে না। লেফট হলে লেফট, রাইট হলে রাইট। হ্যাঁ, আপনি একটা জিনিস করতে পারেন। সাপোজ আপনি এই যে বাকি অংশটুকু আপনি কি করতে পারেন, এভাবে করে ডিজাইন করতে পারেন। খালি হচ্ছে এই যে এভাবে করে উইথ পপস। সাপোজ মাঝখানে যদি কোনো একটা একটা অ্যানিমেটেড ক্যারেক্টার বা হচ্ছে
কোনো কিছু যদি বুঝাতে চান বা কোনো 3D যদি ডিজাইন করতে চান, তখন কিন্তু আমরা কিছু ডিজাইনটাকে করে আমাদের হচ্ছে কি বলে যেটা, আমরা কিছু জিনিস নিজেদের মধ্যে ক্রিয়েটিভলি করতে চাই। কারণ কি, তখন হচ্ছে আমাদের যে অ্যাট্রাকশনটা হচ্ছে অত বেশি ম্যাটার করে না, তখন কি আমাদের হচ্ছে ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি ম্যাটার করে। তাই হচ্ছে আমরা তখন যে হচ্ছে আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট গুলো করে ফেলে থাকি। তখন এইসব জিনিস আপনারা আরো বেশি বুঝবেন যখন আপনারা ভালো ভালো ডিজাইন করা শুরু করবেন। তো সবসময় মনে রাখবেন, আমরা অ্যাজ এ বিগিনার আমরা কি করবো ফার্স্টে, আমরা সবসময় অ্যালাইনমেন্ট গুলো মেনে ডিজাইন গুলো করবো। আর আপনারা হচ্ছে এই যে এই ডিজাইন গুলো দেখবেন যে এই যে এখানে যে কিছু টেক্সট রাইটে আছে, কিছু টেক্সট এটার সাথে ওভারল্যাপ করছে, এগুলোকে আপনারা ফার্স্টে ইগনোর করে যাবেন। ইগনোর কেন করবেন? কারণ হচ্ছে আপনি যখন ডিজাইনটা বুঝবেন, ডিজাইনটা ভালো ভালো প্র্যাকটিস করবেন, তখন আপনি অটোমেটিক বুঝে যাবেন এই জিনিসটা কেন করা। আর এই জিনিসটা কখনো হচ্ছে আপনার প্রিন্সিপালের বাইরে যায় না, প্রিন্সিপালের মধ্যেই থাকে। তাহলে এটা just আমাদের ডিজাইনটাকে আরো বেশি অ্যাট্রাক্টিভ, একটু ক্রিয়েটিভিটি দেওয়ার জন্য আমরা এই জিনিসটা করে থাকি। আচ্ছা, আপনারা একটা একটু 1 মিনিট ওয়েট করেন, আমি তো আসছি। আচ্ছা, তো আমরা যদি এই যে এই আমরা যদি ওভারঅল এই ডিজাইনটাকে যদি প্র্যাকটিস করি, আমরা ওভারঅল এই ডিজাইনটাকেই ডিজাইন করব। তো আমাদের এখানে কি আছে, একটা বাটন আছে। আচ্ছা, বাটনটা বাদ দেই, বাটনটা আমরা পরে দিব। আমাদের এই যে এই পাঁচটুকু ডিজাইন করবো, এই যে এই টেক্সটটাকে। আমরা যদি এই টেক্সটটাকে যদি ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করব? ফার্স্টে এটাকে নিব, কপি করব, কপি করে এখানে কি লাগছে, 8 মাস্ট হ্যাভ সফট স্কিল। তারপর আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট আছে, এই প্যারাগ্রাফ টেক্সটটা আমরা কপি করে এনে দেখেন আমরা সেম জিনিসই করেছি, বাট একটু গ্যাপিং, একটু স্পেসিং রেখেছি। এটার মধ্যে কি করেছি, স্পেসিং রেখেছি। দেখতে পেরেছেন আমি যে কত কতটুকু গ্যাপিং রেখেছি? এখানে আমি বিশাল গ্যাপিং রেখেছি। বাট দেখেন এই বিশাল গ্যাপিং এর মধ্যেও কিন্তু আমার ডিজাইনটা ভালো লাগবে। বাট সাপোজ আমরা যদি এই জায়গায় যদি স্পেসিং না রেখে যদি আমরা এখান থেকে রাখি। আচ্ছা, আমরা দুইটা টেস্ট করি। সাপোজ আমি কি করব, এটাকে আমরা সেম জিনিস আমরা চাই এখন ফার্স্টে যে আমরা যে ইয়েটা পড়েছি, গ্যাপিংটা, যে প্রিন্সিপালটা দেখেছি সেই প্রিন্সিপালের সাথে এখন আমরা কম্পেয়ার করব। সাপোজ এখন আমরা হচ্ছে কি স্পেসিংটা রাখি না, তাহলে আমাদের কোনটা দেখতে বেশি বেটার লাগবে? এই দেখেন আমরা যখন এই যে দেখেন পড়তেছি পড়তেছি, তারপর কি হলো, একটু নিচে গিয়ে একটু গ্যাপিং থেকে এটা পড়লাম। আচ্ছা, এটা আপনাদের বেশি ভালো লাগে নাকি হচ্ছে এই দেখেন হয়ে গেল। আচ্ছা, আমি ফাইল 1 পেজ 1 পেজ 1 আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে 8 9, ঠিক আছে। আচ্ছা, আপনার 8টা বেশি ভালো লাগে নাকি হচ্ছে 9টা ভালো লাগে? আচ্ছা দেখেন, না এইটা কি আমাদের এইটা হচ্ছে দেখেন আমরা পড়তেছি পড়তেছি, এই যে দেখেন এতে পড়লাম, পড়ার পর আমাদের নিচে আরেকটা জিনিস আসলো, আমরা নিচে আরেকটা জিনিস পড়লাম। বাট 9-এ আসলাম, 9-এ আমরা পড়লাম পড়লাম পড়লাম, আবার এখানে আবার পড়লাম। তো আমার কোন জিনিসটা বেশি হচ্ছে, আমার ফোকাসে কোনটা বেশি আসবে? আমি পড়ার পর এটা পড়ার পর এই যে দেখেন এটা পড়ার পর আমার বেশি জিনিসের মাথা ঢুকবে, নাকি আমার এই জিনিসটা পড়ার পর এটা বেশি মাথায় ঢুকবে? আপনারা বলেন, এখন মাইকটা ওপেন করেন। এইটা ভাইয়া। হ্যাঁ, এটা নাকি এটা? বলেন, আগেরটা নাকি পরেরটা?
বলেন, সমস্যা নেই এখন। আচ্ছা আপনার পরে হচ্ছে, আচ্ছা পরেরটা, হ্যাঁ। না না হলে আপনারা হচ্ছে ইয়া করতে পারেন, ম্যাস ইয়ার টেক্সট বক্সে টেক্সট দিতে পারেন, ফ্রেম 8 থেকে ফ্রেম 9, এটা হচ্ছে 8, প্রথমটা হচ্ছে 8, সেকেন্ডটা হচ্ছে 9। বলেন 8 থেকে 9 কোনটা বেশি আপনাদের? 9 ভাইয়া। 9 এটা? রাইট এইটটা ভাইয়া, বেশি 9। ভালো লাগতেছে, এইটটা স্পেসিং যেটা একটু বেশি ওটাই ভালো লাগতেছে। তো যিনি 9 বলেছেন, কেন 9 বলেছেন এটা বলেন, কেন 9? আপনার আপনার মধ্যে আপনি যে বলতে যাচ্ছেন, আমি যদি হচ্ছে গ্যাপিংটা না রেখে আমাদের যে ইউজার আছে, ইউজারকে যদি আমি ডিরেক্ট সবকিছু একসাথে গিলে দিতে চাই, তাহলে কি সে সেটা বেশি নিবে, নাকি হচ্ছে যেটাকে আমি হচ্ছে আস্তে আস্তে করে গিলাবো সে বেশি নিবে জিনিসটাকে? বলেন। ভাই যেটাকে আস্তে আস্তে করে দিব সেটা বেশি নেবে। তো সেটা নিবে না। তো এটার জন্য রাইট। কিন্তু কিন্তু বেশি ইম্পর্টেন্ট দেখতে। আমি কি করব ফার্স্টে, আপনি আপনি নিজে ইউজার, আপনি নিজে বলেন। আপনি এটা এসে দেখেন, আপনি কি ফার্স্টে পড়লেন, তারপরে কি হলে? আপনি এখানে এখনো কিন্তু কিছু দেখছেন না, এখানে এসে কি করলেন, এটা কিন্তু আবার পড়বেন। এরপরে কি যখন স্ক্রল ডাউন করলেন তখন কি হলো, এটা আবার চোখে আসলো। বাট এটা যদি আপনারা পড়তে চান, দেখেন এটা পড়লেন, আবার এটাও পড়লেন, আবার এখানে পড়লেন, আবার এখানে পড়লেন, আপনি কিছু কিছু মনে থাকবে? কিছু মনে থাকবে না। বাট আপনি যখন এই জিনিসটা সে যখন পড়তে যাবেন, দেখেন এটা তো পড়লেন, আবার এটাও কি করলেন, সেকেন্ডে এটাও পড়লেন, তারপর কি চোখে একটু রেস্ট পাইলো, স্ক্রলিং এ কি হলো, গ্যাপিং এ একটু রেস্ট পাইলো, তারপর দেখবেন আপনি এটা পড়বেন। আপনার মনে হতেছে আপনার চোখের কিসের রেস্ট হলো, বাট একটু দেখবেন যে ন্যানো সেকেন্ড বা হচ্ছে মিনি সেকেন্ডে পেলেন, এই মিনি সেকেন্ডে আমাদের চোখের জন্য অনেক রেস্ট। রাদার দেন যখন যদি এই এক কেজির জন্য আমরা হিজিবিজি হিজিবিজি দেখে ফেলে বেশি, তখন দেখবেন আপনাদের চোখে একটু বেশি বেশি মানে যে ব্যথা করা শুরু করে যখন একসাথে অনেক কিছু দেখে ফেলে। তা হচ্ছে আমাদের স্পেসিংটা খুবই ইম্পর্টেন্ট। আর অ্যালাইনমেন্ট, আমি জানি অ্যালাইনমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে আপনার এটা সবাই আমরা যখন যে বই পড়ি বা হচ্ছে আমরা কোনো কিছুর জন্য অ্যারেঞ্জমেন্ট করি, আমরা সবাই ছোটবেলা থেকে অ্যারেঞ্জমেন্টে অনেক বেশি এক্সপার্ট। আমরা কোনো কিছু যখন হচ্ছে মানে হচ্ছে উল্টা পাল্টা থাকে, তখন আমরা কখন হচ্ছে ওই জিনিসটাকে মানে দেখতে অপছন্দ করি সবসময়। বেশিরভাগ আমরা যখন জিনিসটা মানে স্ক্যাটার্ড ওয়েতে থাকে, আমরা জিনিসটা দেখতে সবসময় হচ্ছে অপছন্দ করি, এটা আমরা সবাই জানি। আমরা ছোটবেলায় কি করতাম, বিল্ডিং ব্লকস গুলো খেলতাম, বিল্ডিং ব্লকস গুলো আমরা কি করতাম, সবগুলো স্ট্রেট লাইনে নিতাম বা হচ্ছে একটার উপর একটা টপে দিয়ে দিতাম। আমরা কি করতাম, এইভাবে করে সাজাতাম একটার উপর একটা করে, এরকম করে বিল্ডিং ব্লকস করতাম। না হলে আমরা কি করতাম, সাইড ওয়েজ ভাবে আমরা যে সোজা ভাবে স্ট্রেট ওয়েতে আমরা আমাদের বক্সেস গুলো রেখে দিতাম। আমরা স্ক্যাটার্ড ওয়েতে খুবই কম মানে হচ্ছে খুবই কম আমরা এই জিনিসটা করতাম। বাট আমরা সবসময় হচ্ছে জিনিসটাকে সোজা ভাবে দেখতে পছন্দ করতাম, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। তো এটা আমি জানি, এটা আপনার অ্যালাইনমেন্টটা সবাই জানেন, বুঝবেন, আপনার অ্যালাইনমেন্টটা ফিক্স রাখবেন। কারণ সেটা কারো সমস্যা হয় না, কারণ হচ্ছে এটা আমাদের কমন সেন্সও। কারণ আমার যে একটা জিনিস রাইটে হবে সেটা রাইটে, যেটা লেফট হবে সেটা লেফটে, এটা আমাদের কমন সেন্স ভাবে এটা চলে আসে। এটা আমাদের বলা লাগে না ওই জিনিসটাকে। আচ্ছা। আচ্ছা এখানে আমরা হচ্ছে কিছু ইমেজেস রেখে দিব। এখানে কিছু আমরা ইমেজেস রেখে দিব। আমরা এই ডিজাইনটা করতেছি, বাট হচ্ছে আমাদের একটু আমাদের নিজের টাচে। তো দেখেন আমরা প্রিন্সিপাল শিখে শিখে আমরা নিজেদের মতো একটা ডিজাইন করে ফেলবো। আচ্ছা, তারপর আমাদের কি আছে, এই যে দেখেন, এই যে কি আছে, এই যে আমরা আমরা হচ্ছে কালার কন্ট্রাস্টটা নেক্সট ক্লাসে দেখবো। আর টাইপোগ্রাফির জন্য আমাদের আলাদা ক্লাস থাকবে, তো আমরা দুটোকে এখন আপাতত ইয়া করব, বাদ দিয়ে দেবো। এখন আমরা দেখবো হচ্ছে স্কেলিং। আচ্ছা স্কেলিং জিনিসটা কি, স্কেলিং জিনিসটা আপনারা নিজেরা বুঝবেন। আচ্ছা স্কেলিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের কোনো কিছুকে ছোট বড় করা, কোনো জিনিসকে ছোট বড় করা। এই যে আমাদের এখানে একটা টুলও আছে, সেটা হচ্ছে শর্টকাট কি, কে, স্কেলিং। তো সাপোজ আমাদের কোনো জিনিস, সাপোজ হচ্ছে এই দেখেন এই প্যারাগ্রাফ টেক্সট, এই প্যারাগ্রাফ টেক্সটে যদি যে 6 পিক্সেলে থাকে, আপনারা নিজেরাও তো জানেন আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনি যদি এই যে ফাইলের মধ্যে এসে যদি দেখতে চান, আপনি নিজেরাও জানেন আমি কি হচ্ছে, আমি এই জিনিসটা কখনো পড়তে পারবো না, রিডেবল হবেও না, এটা স্বাভাবিক।
এই জিনিসটাকে যদি আমি এখন বড় করে দিই, এই যে কে, এই যে আমাদের যে ইয়াটা আছে, টুলটা আছে কে, এ কে হচ্ছে শর্টকাট। এই কে দিয়ে যদি আমরা এটাকে যদি বড় করি, সাপোজ একটু এটাকে একটু বড় করলাম, এতটুক রাখলাম, সাপোজ এতটুক। আচ্ছা, একটু বড় করে দিই। তা আপনারা দেখেন, আমার একটু বড় করার পর কি হলো, আমাদের একটু বেশি ভিজিবল হলো। আবার কি, এটাকে যদি আমি আরেকটু বড় করি, আমি যদি এটাকে আরেকটু বড় করি, আমাদের কি ভিজিবলটা আরেকটু হলো, আমাদের পড়তে আরেকটু সুবিধা হলো। তো আমরা যদি এখানে আরেকটু বড় করতে পারি, দেখেন এটা কিন্তু আমাদের একটা পারফেক্ট সাইজ। দেখেন আমার গ্যাপিংটা বেশি হয়ে গেছে, তো গ্যাপিংটা আমি একটু কি করে দেবো, আমি কমিয়ে দিই 26 পিক্সেল। এইভাবে করে দেখেন, আমি জিনিসটাকে যে ছোট করলাম প্লাস বড় করলাম, দেখেন এখন একটু যে হালকা বড় করলাম, এই হালকা বড় করার কারণ কি, আমার কি এটা পড়তে একটু বেশি ইজি হচ্ছে না? দেখেন এখন এটা আমাদের পড়তে বেশি ইজি হচ্ছে না? এই জিনিসটাকে ছোট বড় করা, জিনিসটাকে যে ছোট বড় করা, কখন আমরা জিনিসটা ছোট করব, কখন আমরা জিনিসটাকে বড় করব, তখন এই জিনিসটাকে ছোট বড় করে আমাদের যে ডিজাইনটাকে আমরা যে ইমপ্রুভ করব, এইটাকে স্কেলিং। তো সাপোজ দেখেন আমাদের কি করলাম, আমার এই যে ইয়াটা আছে, ইমেজের জন্য একটা সেকশন রাখলাম, একটা সেকশনকে বড় রাখলাম, আর একটা সেকশনকে কি মিডিয়াম রাখলাম, একটা সেকশনকে কি করলাম, ছোট রাখলাম। এটা করলাম কি, এই জিনিসটা আমাদের স্কেলিং, একটাকে ছোট করা, একটাকে বড় করা। এই ছোট জিনিসটা ছোট বড় করাটাই আমাদের একটা কি ডিজাইনের পার্ট। কোন জিনিসটা ছোট করবো না বড় করবো, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এটা আপনি যখন ডিজাইন করবে, আপনি নিজে জানেন আমার কোন জিনিসটাকে ছোট বড় করবে। সাপোজ এখন আমি এটার মধ্যে একটা ইমেজেস গুলো দিয়ে দিলাম। সাপোজ এই যে, সাপোজ আমি এখান থেকে আনস্প্ল্যাশে এসে, আমি এখানে এসে আমি কি করব, আমার ইমেজেস গুলা দিব। তো এখন যদি আমি তিনোটাকে যদি সেম সাইজে রাখি, দেখবেন আচ্ছা আমি নেক্সট 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 পেজে আমি রাখবো সেম জিনিসটা। আচ্ছা দেখেন, এই যে দেখেন, এখন আপনারা দেখেন, আপনারা যখন যে ইমেজ গুলো দেখবেন, দেখেন ইমেজ গুলো কিন্তু আপনার চোখে কিন্তু অনেক তাড়াতাড়ি গুলো কিন্তু আপনি কি করবেন, ফোকাস করতে পারবেন ইজিলি, কিন্তু আপনাদের চোখে চলে আসবে। বাট আমি যদি সেম জিনিসটা যদি তিনোটা যদি সেম হাইটে রাখি, তিনোটা যদি সেম হাইটে রাখি, আমি কি করবো, তিনোটাকে কপি করে, আচ্ছা তা এখন আপনারা দেখেন, আমি যখন যে এই জিনিসটাকে দেখেন, একটাকে ছোট করলাম, একটাকে মিডিয়াম করলাম, আর একটাকে বড় রাখলাম, আর সেম জিনিস তিনটাকে বড় বড় রেখে দিলাম। এখন বলেন আপনাদের কোনটা বেশি, কোন ডিজাইনটা দেখতে বেশি সুন্দর লাগতেছে, আর কোন ডিজাইনটা আপনার পড়তে সুবিধা হচ্ছে? দেখেন এখানে আমি অ্যালাইনমেন্টটা রাখি না, আমি কি করলাম, এটার সাথে সাথে এটা রেখে দিলাম। আপনার কোনটা বেশি ভালো লাগতেছে, 8 নাকি 9? এইটা ভাইয়া অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভাইয়া এইট, যেটা অ্যালাইনমেন্ট ঠিক আছে এইট আর কি, মানে ওয়ানের পরেরটা। আচ্ছা, আগেরটা, এইট বলতে এইট। চাচ্ছি যে 8 না, 8 বা 9 বলেন, 8 থেকে 9, 8 হচ্ছে এটা, 9 হচ্ছে এটা। যেটা এইট ওইটাই সুন্দর হ্যাঁ, লাগতেছে। 8 যেটা এটা। এটা সুন্দর লাগছে না? কারণ কি, কারণ হচ্ছে আমাদের রাইট। কিন্তু আমাদের কি একটা অর্ডার আছে, একটা অর্ডার আছে না? দেখেন এরকম ছোট বড় একটা অর্ডার আছে, তারপর কি এটা একটার পর একটা সিরিয়াল ওয়াইজ আছে, তারপর কি এটা একটা কি আছে, এটা নিচে গিয়ে একটু গ্যাপিং নিয়ে এটা আরেকটা মাঝখানে আছে। তার মানে কি একটা অর্ডার। যখন আমরা হচ্ছে একটা বিল্ডিং ব্লকস গুলো বানাতাম, সাপোজ হচ্ছে আমরা যখন পাজলস গুলো খেলতাম, মানে হচ্ছে, আমি জানি না আপনারা করেছেন না করেন না, বাট হচ্ছে ছোটবেলা সবাই করে থাকে। এই যে এরকম একটা পাজলস গুলো আমরা ক্রিয়েট করতাম, এরকম আমরা হচ্ছে ব্লকস গুলো বানাতাম, নিচে থাকতো হচ্ছে
তিন চারটা, আর উপরে থাকবে তিন চারটা। এরকম করে আমরা কি করতাম, কিছু আমাদের কিছু ব্লকস থাকতো, এই যে টি শেপের একটা ব্লকস থাকতো। তো আমরা এই ব্লকস গুলোকে ক্রিয়েট করতাম এই অর্ডার ওয়াইজ। তো উপরে ভাবে রাখি। তা এরকম অর্ডার ওয়াইজ আমরা এই যে জিনিসটাকে অর্ডার ভাবে রাখতাম, একটা পর একটা। তো আপনারা যখন হচ্ছে ইয়া করবেন, আপনারা যখন হচ্ছে কোন কিছু সাজান, আপনি যখন আপনার আলমারিতে সাজান বা হচ্ছে আপনাদের কাভার্ডে হচ্ছে যখন হচ্ছে সাজান কোনো কিছু, আপনি কি করেন, একটার উপরে একটা রাখে দেন। রাদার দেন আপনি কি একটা এক পাশে রাখেন আর একটা এক পাশে রাখেন। আমরা যখন কাভার্ডে যখন আমরা যাদের জামাগুলো রাখি, আমরা কি করি, একটার উপরে একটা রেখে দিই। আমরা কি স্ক্যাটার্ড ওয়েতে রাখি না, একটা এক পাশে আর একটা এক পাশে। আমাদের যদি যদি হচ্ছে প্যান্ট রাখে, প্যান্টের উপরে প্যান্ট রাখে, জামার উপর জামা, এইভাবে মানে সাজায় আর কি আমাদের জিনিসপত্র গুলাকে। তো এটার জন্য হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দরকার। এই জিনিসটা, এই যে আমাদের যে অর্ডার ওয়াইজ যে আমাদের জিনিসগুলোকে সাজালাম অর্ডার ওয়াইজ, এই জিনিসটাকে বলা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। আমাদের অর্ডার মানে যে একটা পর একটা সিকোয়েন্স। মানে যে আমাদের সিকোয়েন্স যেটা আছে, সাপোজ হচ্ছে আমাদের ছোট থেকে বড়, সাপোজ আমি এটাকে কপি করলাম। আমার সিকোয়েন্সটা কি হয়, ছোট থেকে বড় হয় না বা বড় থেকে ছোট হয়, আমার সিকোয়েন্সটা তো সবসময় এরকমই যায়। আমার সিকোয়েন্সটা কি, আমাদের সিকোয়েন্স কিরকম হয়, এই যে এরকম ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট, এরকম তো আমাদের অর্ডার গুলো সাজানো হয়। এই সেম অর্ডার সাজানোটাকে বলা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। আমাকে কোনটা আগে দেখাতে হবে আর কোনটা পরে দেখাতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের ভিজুয়াল হায়ারার্কি। এই যে দেখেন আমাদের এই যে এই যে হেডার যেটা আছে, এটা অনেক বড়। এটা মানে কি, এটা কি আমাদের সবার আগে চোখে দেখবে না আমাদের ইউজার। তারপর কি, আমাদের বড় বড় যে সার্কেল গুলো আছে, সার্কেলের মধ্যে যে ইমেজেস গুলো আছে, এরপর এই জিনিসটা দেখবে না, বা ফার্স্টে এটা দেখবে তারপর হচ্ছে এটা দেখবে। এটা কি সবার আগে আমাদের ইউজারকে দেখবে বলেন? এটা তো দেখবে না আমাদের ইউজার। কারণ আমরা চাই কি, আমাদের ইউজার কি করুন, ইমেজটা দেখুক আর কি আমরা টেক্সটটা পড়ুক। আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা পড়াটা অত বেশি ইম্পর্টেন্ট না তো, তাই না? অত বেশি ইম্পর্টেন্ট না। কারণ কি, আমাদের মেইন হেড, আমাদের মেইন, আমাদের যা আছে, আমাদের যা আমাদের বুঝে দিতে চাই, আমাদের ফার্স্ট দুই তিন লাইনে আমরা বুঝে দিতে চাই, সেটা হচ্ছে কি আমাদের হেডার টেক্সট দিয়ে আর কি ইমেজের মাধ্যমে। দেখা হচ্ছে আমাদের সবসময় দেখবেন আমাদের ইমেজ গুলো একটু বড় হয়, আর যে হেডার গুলো হয় সেগুলো একটু বড় হয়। এগুলোর কারণটা কি, এগুলোর কারণটা হচ্ছে আমাদের হেডারের মাধ্যমে আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে দুই তিন লাইনে বুঝিয়ে দেওয়া আমাদের মেইন ওয়েবসাইটটা কি, কিসের জন্য। আপনার যখন এই সাপোজ এই ওয়েবসাইটে ল্যান্ড করলেন, ইমপ্রুভ ইউর স্কিলস উইথ ওপেক্স, আপনি এসে বুঝতে পারছেন যে আমার যদি স্কিলসটা ইমপ্রুভ করতে চাই, তাহলে কি আমাকে এই ওয়েবসাইটটাকে এক্সপ্লোর করতে হবে। তাই হচ্ছে আমাদের যে H1 ট্যাগটা থাকে সেটা সবসময় একটু বড় থাকে H2 H3 থেকে। কারণ হচ্ছে আমাদের এই ফার্স্ট দুই তিন লাইনে যদি আমাদের ইউজারদেরকে যদি কনভার্ট করতে হয়, ফার্স্ট দুই তিন লাইনে ওদেরকে কনভার্ট করতে হয়। তা হচ্ছে আমাদের হিরো সেকশনটা খুবই ইম্পর্টেন্ট হয় যখন আমরা ডিজাইন করে থাকি। তারপর হচ্ছে ইমেজের মাধ্যমে, আমার তো এখান থেকে একটা র্যান্ডম ইমেজ নিয়েছে, বাট আপনারা যখন হচ্ছে করবেন, যখন হচ্ছে ডিজাইন গুলো করবেন, সাপোজ হচ্ছে কোনো আমরা একটা মেডিকেল ওয়েবসাইটে যাই, ড্রিবেলে গিয়েছে আমরা কি করবো, মেডিকেল ওয়েবসাইটে যাই। তো দেখবেন সেখানে হচ্ছে মেডিকেলের যে ইমেজেস গুলো আছে সেগুলো একটু বড় থাকে, আর যে টেক্সট আছে টেক্সটটা দেখবেন যে অনেক বড় থাকে। আচ্ছা, আমরা যদি ওয়েবসাইট যদি এক্সপ্লোর করি, এক্সপ্লোর ওয়েবসাইট। আচ্ছা, এগুলা এগুলো আমি এখন ওয়েবসাইট গুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো একটু ফ্যান্সি বেশি। আর হচ্ছে এইসব ওয়েবসাইট এখন হচ্ছে অত বেশি কাজে লাগে না। এগুলো শুধু শোকেসের জন্য। আপনাদের ড্রিবেল কখন হচ্ছে ওয়েবসাইটের জন্য কখনো কাজে লাগে না, এগুলো শুধু হচ্ছে শোকেসের জন্য, ক্লায়েন্ট অ্যাট্রাকশন, আর কিছু না। এই যে দেখেন, এবার সে কি করেছে, মেডিসিন সেন্টার কি করেছে, পেশেন্ট, পেশেন্টের ইমেজটা কি ফোকাসে, তারপর কি ফোকাসে কি আমাদের এই লেখাটা। তারপর কি আছে তাদের কিছু ইনসাইটস, তাই ইনসাইটস এর কি ওদের নাম্বারটা কিন্তু অনেক বেশি বড়। আচ্ছা, এটা কিন্তু কেউ আসে বুঝতে পারবেন এটা যে একটা মেডিসিন ওয়েবসাইট, এটা সবাই আসে বুঝবে যে একটা ফ্যাশন ওয়েবসাইট। কারণ কি, ওদের কালার কন্ট্রাস্ট ইয়া কিন্তু অনেক অনেক বাজে হয়েছে। আপনারা এসে কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন এটা একটা মেডিকেল ওয়েবসাইট? আপনি নিজে বলেন, এটা আপনারা কখনো মেডিকেল ওয়েবসাইট আপনারা বুঝবেন না এটা কি হচ্ছে। এটা হচ্ছে একটা, আপনারা যদি হচ্ছে ফ্যাশন নিয়ে থাকেন, দেখবেন এটা একটা ফ্যাশন ওয়েবসাইটের একটা থিম দিতেছে ফ্যাশন ওয়েবসাইটের।
তো এটা নিয়ে কাজ করা লাগবে এই ওয়েবসাইটে। আচ্ছা তো যাই হোক, আমরা একটু মেডিকেলটা দেখে নিই। মেডিকেল ওয়েবসাইট যেটা আসলে মেডিকেলকে অ্যাট্রাকশন করে। আচ্ছা, ড্রিবেল দেখেছে এখন শোকেস করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কোনো ভালো ডিজাইন নেই। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখেন, এগুলো কখনো আপনার ওয়েবসাইটে কাজেও লাগবে না, এগুলো শুধু শোকেস। তো ড্রিবেল হচ্ছে আসলে মেনলি হচ্ছে আপনাদের মানে ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করার জন্য, হান্ট করার জন্য আমি কি কি করতে পারি আমার ডিজাইনের মধ্যে, বুঝতে পেরেছেন? এটা আসলে হচ্ছে ড্রিবেলের কাজ। ড্রিবেল আসলে কোনো ইয়া নেই। আচ্ছা এই যে দেখেন, এটা একটা ভালো ওয়েবসাইট। নেটওয়ার্ক স্লো আমার, তা হচ্ছে লোড নিতে টানছে। আচ্ছা। আচ্ছা দেখেন, সেখানে ডক্টর খুঁজবে। আচ্ছা কই গেল, কি আর দেন, সেখানে ভিডিও দিয়েছেন। আচ্ছা দেখেন, এর ওর ওভারঅল ওয়েবসাইটের থিম থেকে আমরা বুঝতে পারছি না একটা মেডিকেল সাইটের। এখানে কি, এখানে ইমেজ, ডক্টরের ইমেজ আছে, ডক্টরদের যে প্রেসক্রিপশন আছে, মানে হচ্ছে সবকিছু ডক্টর ইন্টারাকশন। তাই কি আপনি যদি ইংলিশ যদি নাও বোঝেন, আপনি কি বুঝতে পারছেন না এই জিনিসটা কি একটা ডক্টর রিলেটেড ওয়েবসাইট? ডক্টর রিলেটেড ওয়েবসাইট আমরা বুঝতে পারছি শুধু হচ্ছে ইমেজেস গুলো দেখে। এটা হচ্ছে আমাদের ইমেজ গুলো অনেক বেশি ফ্যাক্টর করে আমাদের ডিজাইনের মধ্যে। আমরা সাপোজ একটা, আমরা যদি হচ্ছে ডক্টরের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, বাট আমরা এখানে শুধু যদি ট্রাভেলের, মানে হচ্ছে আমরা যেখানে যদি ট্রাভেল ওয়েবসাইট যদি হচ্ছে আমাদের আকাশ বাতাস যদি হচ্ছে আমাদের ইমেজ গুলো দিয়ে থাকি, আমাদের ক্লায়েন্টরা কি বা হচ্ছে আমাদের যে ইউজার আছে তারা কি কখনো বুঝতে পারবে? সেটা তো বুঝতেই পারবে না। আমার যে এটা যে একটা হচ্ছে ক্লায়েন্ট রিলেটেড ওয়েবসাইট আছে, ডক্টর রিলেটেড ওয়েবসাইট, তাহলে হচ্ছে তাদের ইমেজেস গুলো ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এস আমাদের হেডার গুলা। আপনি যদি ইংলিশ বুঝেন, দেখেন আপনি যদি এখানে যে দেখেন ফর ডক্টর কনসালটেশন, আপনি এই ওয়েবসাইটে আমাকে এই এই জায়গায় যোগাযোগ করেন। তো এটার জন্য হচ্ছে আমাদের H1 সবসময় দেখবেন হচ্ছে বড় থাকে, অ্যাট্রাকশনের জন্য। মানছি আমি কোন জিনিসটা আগে পড়াবো, আমার এই জিনিসটা আগে পড়াবো, তারপর কি আমাদের ইমেজেস গুলো দেখাবো। আর এখানে দেখেন, এখানে আমি কালারটা দিয়ে আমার দেখেন এই এটা তো অটোমেটিক বড়ই আছে, আর এখানে এই যে কালার দিয়ে কিন্তু আমি আরেকটু বেশি ফোকাস এনে দিয়েছি। আমরা কিন্তু কালার দিয়ে অনেক বেশি ফোকাস আনতে পারি। এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে যখন কালার থিওরি যখন ক্লাস করাবো বা বুঝাবো, তখন আপনারা আরো বেশি বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন আপনি যখন হচ্ছে এই এই সেকেন্ড লাইনটা যখন আমি পড়তে যাবো, এই সেকেন্ড লাইনটা আমার সবার আগে কিন্তু এই যে 8 মাস্ট, এটা কিন্তু চোখে আসবে। এই 8 মাস্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 8 মাস্ট মানে কি, আমার এই যে এই 8টা মাস্ট হ্যাভ সফট স্কিল লাগবে আমি যদি ইমপ্রুভ করতে চাই আমার জীবনে, তাই না? তার মানে কি এই যে 8 মাস ওখানে পড়তে যাবে, আমার কোন 8টা জিনিস আমার লাগবে ডিজাইনের জন্য, তাই না? একটা কি কিউরিওসিটি আমি কি করেছি, ওদের মধ্যে কি ইয়া ঢুকে দিয়েছে না? আমি একটা কিউরিওসিটি জাগিয়ে দিয়েছি, আমি এখন কোন কোন জিনিসটা লাগবে আমার পড়তে তো হবে। আমি পুরোটা না পড়লাম, আমার কোনটা কোনটা লাগবে এটা তো আমি জানার তো ইচ্ছা হয়েছে, জাগছে কোন 8টা জিনিস আমার লাগবে। এটার জন্য হচ্ছে দেখেন, আমি এই কালারটা দিয়ে ওর কিন্তু একটা কি করে দিয়েছে, মাথার মধ্যে একটা একটা হুক। হুক, এই যে হুক মানে হচ্ছে মাথার মধ্যে আমি একটা হচ্ছে চিন্তা ঢুকিয়ে দিয়েছে। ও যে কোন 8টা জিনিস আমাকে পড়তে হবে, যে আমরা এই স্কিল হলে আমার এই আমি লাইফে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো, কোন 8টা জিনিস, এইগুলোকে বলে হুক। তো আপনার যে আপনার যদি হচ্ছে ডিজাইন রিলেটেড যদি হচ্ছে আরো বেশি পড়তে চান, হুক বইটা পড়েন। এই যে হুক দেখাচ্ছে, আপনারা তাহলে আরো বেশি ভালো বুঝতে পারবেন, ইউএক্স রিলেটেড আরো অনেক কিছু বুঝতে পারবেন। এই যে হুক, এই বইটা ইমেজেস যায়, এই যে এই বইটা হুক, এই বইটা পড়তে পারেন। বইটা অনেক বেশি ইমপ্রুভ, অনেক বেশি ইয়া দিবেন। তারপর হচ্ছে আরো কিছু বই আছে, কি জানি হচ্ছে 100 ডেজ ডিজাইন নাকি হচ্ছে কি জানি নাম লেগেলাম। আচ্ছা আমার কাছে বইয়ের নামগুলো আছে, আমি এগুলো শেয়ার করে দেবো না, আপনারা চাইলে ওগুলা নিয়ে পড়তে পারেন, আপনারা অনেক বেশি ইমপ্রুভ হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের হায়ারার্কি। আমি কোনটা আগে দেখাবো, কোনটা পরে পরে দেখাবো, কোন কোনটা আমি কালার দিব, কোনটা কালার দিব না। এই যে কালার যে দিলাম, এই যে দেখেন এখানে যে কালারটা দিল ব্ল্যাক, এই যে বাটনের মধ্যে, ও কি করতেছে, অ্যাট্রাকশনটা কি করতেছে, আমাদের অ্যাট্রাকশনটা এই যে এটার মধ্যে আনতেছে।
এই বাটনের দিকে অ্যাট্রাকশনটা আনতেছে, তারপর অ্যাট্রাকশনটা কোথার দিকে আনতেছে, এই যে ইমেজের দিকে অ্যাট্রাকশনটা আসতেছে, আবার অ্যাট্রাকশনটা আসতেছে হচ্ছে এই যে এইট মাস্টে, সেটা হোয়াইট কালার তাই যে বোঝা যাচ্ছে না। তো এই যে আমাদের অর্ডার, আমি কখন কোনটা দেখাবো না দেখাবো, এই যে এই অর্ডার গুলোকে বলছে ভিজুয়াল হায়ারার্কি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার আপনারা? আচ্ছা, তো আমি হচ্ছে এখন রেকর্ডিংটা অফ করে দিই। ক্লিয়ার